আজকে আমি একটি পুরনো ভৌতিক গল্প শোনাবো আপনাদের। গল্পটি পুরনো একটি পরিত্যক্ত রেল স্টেশনকে নিয়ে। রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথে সবার মনে এক অদ্ভুত শীতলতা নামতো। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই বাড়িতে ফিরে আসতো, কারণ সবাই জানতো সেই পুরনো পরিত্যক্ত রেল স্টেশনের কথা। স্টেশনটি কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিদিন ঠিক মাঝরাতে একটি ট্রেন এসে সেখানে থামতো। কেউ ট্রেন দেখতে পেত না, কিন্তু কিছু অদৃশ্য যাত্রী ট্রেন স্টেশনে নেমে ঘোরাঘুরি করত। গ্রামের বয়স্করা বলতো যেসব সাহসী মানুষ রাতে সেই স্টেশন দিয়ে হেঁটে যেত তারা আর কখনো ফিরে আসেনি। একদিন রাহুল নামে এক যুবক গল্পটি সত্যি বলে বিশ্বাস করত না। তার বন্ধুরা তাকে ভয় দেখানোর চেষ্টা করলেও সে বিষয়টি নিয়ে ঠাট্টা করত। এক রাতে রাহুল সাহস করে পুরনো সেই স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মনে ছিল কৌতূহল আর কিছু প্রমাণ করার ইচ্ছা। সবকিছু মানুষের কল্পনা, কোনো ভূতের অস্তিত্ব নেই। রাত্রে প্রায় 11টা বেজে গিয়েছিল। রাহুল একা স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনটি ছিল গ্রামের বাইরে এক নির্জন জায়গায়। চারদিকে কেবল গাছপালা আর ঝোপঝাড়। স্টেশনের কাছে পৌঁছানোর সাথে সাথে রাহুল অনুভব করলো আশেপাশে বাতাসের মাধ্যমে কিছু অদ্ভুত ঠান্ডা ভাব রয়েছে। কিন্তু সে এসব উপেক্ষা করলো এবং স্টেশনের ভিতরে ঢুকে পড়লো। স্টেশনের ভাঙা টিকিট কাউন্টার, ধ্বংসপ্রাপ্ত বেঞ্চ আর পরিত্যক্ত প্ল্যাটফর্ম দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। পুরো এলাকাটি যেন সময়ের সাথে জমে আছে, কোনো পরিবর্তন নেই। রাহুল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল যখন হঠাৎ করে একটি শো শো আওয়াজ শুনতে পেল। চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও কেউ ছিল না। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। তবে সে সাহস করে স্টেশনের অপেক্ষা করতে থাকলো। ঠিক মাঝরাতে অদৃশ্য ট্রেনের সাইলেন্স শোনা গেল। হাওয়ার মধ্য দিয়ে যেন ট্রেনের আওয়াজ ভেসে আসছিল। রাহুল অবাক হয়ে দেখলো যেন স্টেশনের প্ল্যাটফর্মে একটি অদৃশ্য ট্রেন এসে থামলো। ট্রেনের দরজাগুলো খোলার শব্দ শোনা গেল, কিন্তু কোনো যাত্রী চোখে পড়ল না তার। রাহুলের চারপাশে শীতল হাওয়া বইতে শুরু করলো। তার মনে হলো কেউ বা কিছু তার আশপাশে চলাফেরা করছে। হঠাৎ করে তার মনে হলো কেউ তার পিছন থেকে তার ঘাড়ে হাত রাখলো। রাহুল আতঙ্কে পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না সে। তারপর চারপাশে ধীরে ধীরে অদৃশ্য যাত্রীর পায়ের শব্দ শুনতে পেল। তারপর সে বুঝতে পারলো এই স্টেশনে আসা মানে মৃত্যুর দরজায় পা দেওয়া। রাহুল দৌড়তে শুরু করলো, কিন্তু স্টেশন থেকে বেরোনোর পথ যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। সে শ্বাসকষ্টে হাঁপিয়ে উঠল, আর সেই অদৃশ্য যাত্রীদের ছায়া যেন ঘনিয়ে উঠল। একসময় সে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার চারপাশের ছায়াগুলো তাকে ঘিরে ধরল। পরের দিন সকালে কিছু গ্রামের মানুষ স্টেশনের পথ দিয়ে যাচ্ছিল। যাবার পথে লোকেরা একটি নিথর দেহ পড়ে থাকতে দেখলো। রাহুলের মুখ ছিল শূন্য দৃষ্টিতে জমে থাকা। তার শরীরে কোনো প্রাণের চিহ্ন ছিল না। গ্রামের লোকেরা বলতে লাগলো রাহুল সেই অভিশপ্ত যাত্রীদের সাথে যোগ দিয়েছে, যারা রাতে ট্রেন থেকে নেমে স্টেশনে ঘোরাফেরা করে। আর এই ঘটনার পর থেকে কেউ সেই স্টেশনমুখী হতে সাহস করেনি।